তিনি যখন মাছে গিলে ফেললো, তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমাকে বিপদ থেকে তরানোর মতো কেউ নেই, আল্লাহ তুমি মহাপবিত্র, আমি অন্যায় করে ফেলেছি। তার মানে কি? ইউনূস আলাইহিস সালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে, ঠিক না ভাই? আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে, বোঝেন না? বোঝেন না? বোঝেন না? ইউনূস আলাইহিস সালাম বোঝার পরে কি করলেন? কিচ্ছু না, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, ঠিক না? যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। এই তো কথা। আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান। তোমার পেট ব্যথা করছে, অসুখ হয়েছে, বিপদে পড়ে গেছো, আল্লাহ কেন দেন? আল্লাহ কোরআনে বলেছেন, আজকে অত বলার সময় নেই, শুধু এই জন্য যে বান্দা যেন আল্লাহর কাছে হাতটা পাতে, আল্লাহ খুশি হন, বান্দার কালবে আল্লাহর জিকির আসে, বান্দা জান্নাতের জন্য প্রস্তুত হয়। কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না ডেকে অন্যদিকে দৌড়ায়। বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে, বলে না? আপনাদের দেশে বলে ভাই। কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না। আপনার খিদে লেগেছে, ঘরে মা আছে, আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে, পায়জামাটা পরে ওই 5 মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন, অথবা খালার কাছে চলে গেলেন। আপনি বোকা না বুদ্ধিমান? কার কাছে চাওয়া দরকার ছিল ভাই? মার সে তো আপন কেউ নেই। আল্লাহ আমাদের কোরআন কারীমে বললেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি আমার বান্দার কাছেই আছি। বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। আল্লাহ আপনার কাছে আছেন, আল্লাহ আপনি ডাকলে সাড়া দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর আপনি জামাটা পরে পাঞ্জাবি গায়ে দিয়ে 10 কিলো 50 কিলো 100 কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন। আপনি বুদ্ধিমান না বোকা? আপনি বোকা। যেটা বলছিলাম ভাইরা, যাবেন আমার কাছে কি জন্য? বিপদে পড়লেও যাবেন। আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি, আপনাদেরও বলি, আলেমদের কাছে অবশ্যই যেতে হবে, পীর মাশায়েখের কাছে যেতে হবে। কি জন্য? হুজুর বিপদে পড়েছি, বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে, হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন, এই জন্য যাবেন। যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম, একদিন এক ভাই এসে হাজির। আমি প্রোগ্রামের সাধারণত আধা ঘন্টা আগেই চলে যেতাম, বসে আছি স্টুডিওতে যাওয়ার জন্য, ভাই এসে হাজির। হুজুর একটা বিপদে পড়ছি, সবাই বলে তদবির করো, অমুক হুজুরের কাছে তদবির নাও, হয়ে যাবে, কিন্তু আপনারা টিভিতে বলেন তাবিজ তদবির এগুলো করতে হয় না, এই জন্য আপনার কাছে আসলাম হুজুর, সুন্নত তরিকায় কোনো আমল আছে কিনা। তো কি বিপদ ভাই? তা আমার ঢাকায় বিজয়নগরে ওনার একটা ভালো জমি ছিল, একটা বড় প্লট ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি। বলেন যে আমার প্লটটা ডেভেলপারদেরকে দিয়ে বড় হাই রাইজ বিল্ডিং করব বলে জমিটার দলিল আমি এক ডেভেলপার কোম্পানিকে দিয়েছি। এখন কোম্পানি আমার সাথে এগ্রিমেন্টও করছে না, দলিলও ফেরত দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। তা আমার মনে হয় হুজুর আমার জমিও গেল, টাকাও গেল। হুজুর অনেকেই বলছে যে অমুক হুজুরের কাছে তদবির করো, জেন দিয়ে আদায় করে দেবে, এই করবে তাই করবে। তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না, ইমান থাকে না, তা হুজুর সুন্নত তরিকায় কি করব? তাই বললাম দেখেন, অবশ্যই সুন্নত তরিকায় চলতে হবে, তবে আমি তো আসলে খাস কোনো আমল জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার। আমার রাহে বেলায়েত বইয়ে আছে দোয়াগুলো, তখন হচ্ছে নতুন এডিশনে আরো বিস্তারিত আছে। তো ওনাকে রাহে বেলায়েত বই থেকে কয়টা দোয়া টিক দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, সাহাবীদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়াগুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময়, তাহাজ্জুদের সেজদায়। আমি বললাম যখন ঘুমাবেন পড়বেন, তাহাজ্জুদের সেজদায় অর্থসহ মুখস্থ করে চোখের পানি যতটুকু পারেন ফেলে আল্লাহর কাছে কাঁদবেন। অন্যান্য সময়ে দোয়া মাসুরার সময় পড়বেন, হাত তুলে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু তাহাজ্জুদ, একটু তাহাজ্জুদটা নিয়মিত পড়বেন। তো উনি চলে গেলেন, রাহে বেলায়েতটা নিয়ে চলে গেলেন।
মাসখানেক পরে উনি এসে হাজির। হুজুর সুখবর আছে। ওই লোকটা সেদিন এসে কোনো বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমাকে দিয়ে চলে গেল। তাই বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। না হুজুর একটু কিন্তু আছে। কি কিন্তু? তো হুজুর এই যে আপনি বলছিলেন তাহাজ্জুদে দোয়া করতে, নিজের জমির দরদেই তাহাজ্জুদটা শুরু করছিলাম। তাহাজ্জুদে যে আল্লাহর কাছে খুব দোয়া করতো, আপনার ওই দোয়াগুলো পড়ে পড়ে খুব ভালো লাগতো হুজুর, এত শান্তি লাগতো। এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি আরো 6 মাস পরে দিত তাহলেই ভালো হতো। তো ভাইরা, আল্লাহ তো এটাই চান। আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন, বান্দা একটু ফোঁটা কান্নাকাটা করে আল্লাহর ওলি হয়ে যায়। আর আপনি দৌড়ালেন অন্য জায়গায়। দৌড়াবেন, হুজুরের কাছে যাবেন, হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে, কিন্তু কানবে কে? আপনি কানবেন। কানলে আপনার বিপদও যাবে, আপনি আল্লাহর ওলিও হয়ে যাবেন। কাজেই ভাইরা, আল্লাহর সাথে কারো শরিক করেন না। চাওয়া পাওয়া, ভরসা, নির্ভরতা, ভালো মন্দ, আমার দিকে নেক নজর দেওয়া, তাকিয়ে থাকা, আমার কল্যাণ অকল্যাণ করা, সব একমাত্র কে? ওই জায়গায় একমাত্র কাকে বসাবো? আল্লাহ, আর কেউ থাকবে না। কথা বুঝতে পেরেছেন ভাইরা? দ্বিতীয় যে বিষয়, আমরা অনেক সময় ভুল করি। আলেম ওলামা পীর মাশায়েখ অবশ্যই দোয়া করবেন, তাদের কাছে যাব, তবে আমাদের অন্তরটা কিন্তু আল্লাহর কাছে থাকবে। আমরা ভুল করি। মনে করেন আমারও দুজন মুরিদ। একজন মুরিদ আমার প্রচন্ড ভক্ত, ওর যে কোনো কষ্ট বিপদ হলেই চিন্তা করে হুজুর বদদোয়া করেছে, হুজুর রাগ করেছে, সঙ্গে সঙ্গে ও চিন্তা করে হুজুরের কাছে একটু মাপ চেয়ে আসবে। ও কোনো ভালো কিছু পেলেই, ওর বেচা কেনা বেশি হয়েছে, রোগ ব্যাধি সেরে গিয়েছে, একটু যে কোনো ভালো কিছু পেলেই ও সঙ্গে সঙ্গে চিন্তা করে হুজুরের দোয়ায় আল্লাহ দেশে। ওর অন্তরটা কার সাথে ঘোরে? হুজুরের সাথে ঘোরে। আর একজন মানুষ, সেও আমার মুরিদ, সে জানে হুজুর আল্লাহর মতো আল্লাহরই বান্দা, হুজুরের কাছ থেকে আমি আমল শিখেছি, কিন্তু ওর অন্তর আল্লাহর কাছে থাকে। যে কোনো বিপদ হলেই বলে আল্লাহ আমি অন্যায় করেছি, মাফ করে দাও। আল্লাহ তুমি বিপদ না কাটালে কেউ কাটায় না। যে কোনো ভালো পায়, বরকত পায়, 2 টাকা লাভ হয়, ছেলে পরীক্ষায় পাশ করে চাকরি পায়, মেয়েটার বিয়ে হয়, নাতি হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিয়েছো। ওর অন্তরটা কার সাথে ঘোরে? আল্লাহর ওলিকে। এই দ্বিতীয় জন। আর প্রথম জন কিন্তু মুশরিক। ও আল্লাহর আসনে আমাকে বসিয়ে ফেলেছে। ও কি করবে? ওর দায়িত্ব ছিল আল্লাহর ডাকবে, শুধু আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার হুজুর এই দোয়াগুলো শিখাইছিল, আল্লাহ তার ভালো করো। ঠিক না ভাই? তো ভাইরা, হুজুরকে হুজুরের জায়গায় রাখবেন, আল্লাহ তাআলার জায়গায় যেন কেউ না বসে পড়ে। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? ইমানের এটা হলো প্রথম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আর দ্বিতীয়টা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে কি? আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু কিভাবে করতে হয় জানি না। দুনিয়ার সব মানুষই আল্লাহর ইবাদত করতে চায়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সবাই তো আল্লাহর দয়াই চান। ঠিক না ভাই? তাহলে গোলমালটা কোথায়? গোলমালটা এক জায়গায়, কোন কায়দায়, কোন তরিকায় আল্লাহর ডাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর এই তরিকা শেখানোর জন্যই তো আল্লাহ নবী পাঠালেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানেই তো হলো যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, আর সেই ইবাদতের তরিকা নিয়ম শিখব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমরা উম্মি মানুষ আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, উস্তাদের কাছে যাব, উদ্দেশ্য কি? হুজুর আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ইবাদত করব নবীর তরিকায়। হুজুর আমি ওই মানুষ জানি না, আমাকে নবীর তরিকাটা শিখিয়ে দেন। কথা কি বুঝতে পেরেছেন ভাই? আর নবীর তরিকার পাশে আর কাউকে দাঁড় করাবেন না। জানার ভুল হলে জানার চেষ্টা করেন, আস্থা না হলে আস্থা অর্জনের চেষ্টা করেন, কিন্তু নবীর সুন্নত জানার পরেও কারোর অজুহাত দিয়ে যে অমুক হুজুর করেছে, তমুক হুজুর করেছে, অমুক হুজুর জান্নাতে গেলে আমিও যাব, এই সব বললে কিন্তু নবীর সাথে শরিক করা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অমুক হুজুর তমুক হুজুর অনেক কিছু করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি বুজুর্গরা সবাই নেকামল করেছেন, সবারই কিছু ভুল থাকে। আল্লাহর অনেক বুজুর্গ ওলি সাহাবী, তাদের অনেক আমল আমরা মানি না। কেন?
নবীজির সুন্নতের খেলাফ। আমরা তাদের মহব্বত করি, তারা বোঝেননি অথবা তাদের কোনো ওজর ছিল, কিন্তু মানি কিন্তু নবীর সুন্নত। কথাকে বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি নিতে বলেছেন, জানেন তো? তিনি মেহেদি নিয়েছেন বলে কোন কোন হাদিসে আসছে। কালো করতে নিষেধ করেছেন। কোন কোন মশহুর আল্লাহর ওলি, আমি নাম বলবো না, তারা কালো করতেন। আপনি কোনটা করবেন? এখন যদি কেউ বলে যে এত বড় আল্লাহর ওলি, তিনি কিছু বোঝেননি, তিনি কালো করেছেন, আমিও কালো করব, তিনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব, তাহলে যুক্তিটা কেমন হবে? ঠিক হবে না। তিনি জান্নাতে যাবেন আমরা আশা করি, কারণ তার লক্ষ লক্ষ নেক আমল আছে। তিনি যে দাড়ি কালো করেছেন হয়তো তার কোনো ওজর ছিল, অথবা হাদিসটা তিনি জানতেন না, কিন্তু আমি করলে কিন্তু আমি তো চোখে যাবো, কেন আমি নবীর সুন্নাত জানার পরে ধাক্কা মারছি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি এইরকম উদ্ভট কাজ না করে নবীর সুন্নত অমুক বুজুর্গ করেছেন, তিনি আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যেহেতু নবীর সুন্নতটা পাচ্ছি, দাড়িটাকে মেহেদি দেব, এতে কি ওই আল্লাহর ওলি নারাজ হবে নাকি? আল্লাহ নারাজ হবে? আল্লাহর নবী নারাজ হবে নাকি? সবাই খুশি হবে যে আলহামদুলিল্লাহ ওর ইমানটা ঠিক আছে, নবীর সুন্নত পাইলে আর কিছু চাই না। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, তো এটা ইমানের কথা, আমি লম্বা করব না। ইমানের পরেই দ্বিতীয় যেটা আমাদের সফলতার জন্য লাগবে, সেটা কি? নেক আমল। নেক আমল কি আমরা আসলে ভালো করে বুঝি না। না বোঝার কারণ হলো ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহর ইমানটা গড়বড় হয়ে গেছে। নেক আমলের মানদণ্ডটা আমাদের নেই। যেমন মনে করেন আমরা টুপি, পাগড়ি, জামা, জুব্বা, দস্তরখান যত গুরুত্ব দিই, হালাল খাওয়া অত গুরুত্ব দিই না। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআন হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু উল্টো করেছেন। ঠিক না বেঠিক? অনেক ব্যাপার আছে আমরা আমাদের সমাজে উল্টো বুঝে ফেলেছি, ইসলামের মূল চেতনা নষ্ট করছি। যেমন একটা গল্প মনে পড়লো, ভুলে গেছি, আপনাদের বলি। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। দোয়া ইউনুসের গল্প হাদিস শরীফে আসছে, যদি কেউ দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে। এখন আমরা বিপদে পড়লে ইউনুস খতম করি, করেন না ভাই? কে খতম করে? যে বিপদে পড়েছে সে না অন্য মানুষেরা? 40 জন, কোন কোন এলাকায় নিয়ে 40 জন আলেমকে ডাকতে হবে। 40 জন আলেম এসে কি বলবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে আল্লাহ আমি জালেম। অর্থাৎ 40 জন আলেম প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর যার উপরে বিপদ আসছে, যার অন্যায়ের কারণে বিপদটা আসছে যার উপরে, সে কিন্তু বলছে না। তো ভাই, এটা কি ইসলাম হলো নাকি? না। আপনি হুজুরের কাছে যাবেন, হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটবে, হুজুর বলে দেবে দোয়া ইউনুস পড়ো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, সব ঠিক আছে। আপনি শুধু দোয়া ইউনুস পড়েন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, এটার নাম ইসলাম। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো বিপদও কাটবে, আপনার গুনাহও মাফ হবে, আপনার অন্তরে আল্লাহর বেলায়েত এসে যাবে। এটার জন্য দরকার মডেল ঠিক রাখা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, সাহাবায়ে কেরাম। আমরা দুর্ভাগ্যবশত সমাজে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করি, জানি না কতবার বলেছে কিনা, আবারও বলি ভাইরা, উম্মতের অবস্থা ভালো না। খ্রিস্টান মিশনারিরা ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে, কতদিন বাকি আছে? 2015 সালের ভিতরে বাংলাদেশের 5 কোটি মুসলমান খ্রিস্টান হবে, এবং 2040 থেকে 45-এর ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিটি দেশ হবে। তো ভাইরা, নাউজুবিল্লাহ বলছেন ইমানের কারণে, কিন্তু আমরা কি করছি?
আমরা মুসলমানরা ঝগড়া করছি, দলাদলি করছি ছোট ছোট মশলা নিয়ে। আমাদের ঝিনাইদহের এলাকায়, মাগুরা এলাকায় বড় বিশাল হাই প্রোফাইল মাহফিল হয়, 40-50 লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার মানুষ হয়, 6 ঘন্টা ওয়াজ হয়। পুরো ওয়াজ কেউ শুধু আহলে হাদিসের বিরুদ্ধে, কেউ শুধু জাকির নায়েকের বিরুদ্ধে, কেউ শুধু হানাফিদের বিরুদ্ধে, কেউ শুধু মিলাদের পক্ষে, কেউ শুধু মিলাদের বিরুদ্ধে ওয়াজ চলছে। এরকম আপনাদের দেশে আছে নাকি? হাজেরিন, এতে ইসলামের কোনো উপকার হচ্ছে? মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, মানুষ মহাপাপে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবকেরা ঈমান হারিয়ে ফেলছে, মানুষেরা শিরক কুফরে জড়িয়ে পড়ছে, নামাজ পড়ে আবার নবীর সমালোচনা করে কাফের হয়ে যাচ্ছে। আমরা সেগুলো কিছুই দেখলাম না, আর এই ছোট ছোট ভুলগুলো নিয়ে ঝগড়া করছি। আর এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছেন। তাদের তো দোষ নেই, তাদেরটা তারা প্রচার করছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদেরটা আমরা করছি না। কথাকে বুঝতে পারছেন ভাইরা? তো এই জন্য ভাইরা, উম্মতের এই দুর্দিনে বড় ভয়ঙ্কর অবস্থা। নাইজেরিয়া একসময় মুসলিম মেজরিটি, এখনো মেজরিটি আছে, শতভাগ মুসলিম দেশ ছিল, আর বর্তমানে সে দেশের নাইজেরিয়ার প্রায় 35 বা 40% এখন খ্রিস্টান, এবং সে দেশের সরকার, প্রশাসন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব খ্রিস্টান। হাজেরিন, তো যেভাবে আমরা ঝগড়া করছি আর যেভাবে ওয়াজ করছি সারা বছর, উম্মতের কোনো দোষ নেই। প্রতি বছর হাজার হাজার ওয়াজ মাহফিল আপনারা করছেন টাকা দিয়ে, ঠিক না ভাই? কিন্তু দুর্ভাগ্য, উলামায়ে কেরাম যদি একটু মডেল ঠিক রেখে আল্লাহর কিতাব, নবীর সুন্নাত, সাহাবীদের জীবন থেকে ওয়াজ করতেন, তাহলে অবস্থা পাল্টে যেত। এজন্য আমার অনুরোধ হলো ভাইরা, আমরা মডেল ঠিক করি, আমরা ওয়াজ নসিহত গল্প বাদ দিই। হুজুরদের গল্প, বুজুর্গদের গল্প, কারামতির গল্প অধিকাংশ ঠিক না, সত্য না, মিথ্যা। আর এইগুলো ইসলাম না, ইসলামের ভুল উপস্থাপনা করে। আমি মশহুর দুটো গল্প আপনাদের বলবো, আগে বলেছে কিনা মনে নেই, আবারও বলবো, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণের জন্য বলবো। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির গল্প জানেন না? তিনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন, ঠিক না? তিনি আশেকে রাসূলের মডেল, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের চেয়েও বড় আশেক ছিলেন, ঠিক না ভাই? অনেকে বলছে ঠিক। যদি সাহাবীদের পরে কাউকে সাহাবীদের চেয়ে বড় মনে করি, তাহলে কি ঈমান থাকে? থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা একদম সর্বশেষ পর্যায়ের সাহাবী, পরের কোন ওলি, আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, ওয়াইস কারনী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারেন না। এটা ঈমান। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, চোখ দিয়ে দেখেছে, কোন আমল কি তার সমান হতে পারে না। তো যেটা বলছিলাম, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি দাঁত ভেঙেছেন। আসেন আমরা এটা পর্যালোচনা করি। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন, হঠাৎ খবর আসলো হুজুর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন। আমিও সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে নিজের বুকে নিজে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম। আমার হুজুরও যে জান্নাতে যাবে, আমিও যাব। তো আচ্ছা, না হয় গেল। আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে আমার হুজুরের দাঁত ভেঙে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে একটা হাতুড়ির বাড়ি মেরে নিজের দাঁতটা ভেঙে নিলাম। আমার কাফেরের গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়ির বাড়িতে দাঁত ভেঙে আমিও ঠিক সেই সওয়াব পাবো, ঠিক না ভাই? কি পাবো? গুনাহ পাবো। দুটো জিনিস পাবো, ব্যথা এবং গুনাহ। কথা বোঝেননি ভাই? কেউ যদি সচেতন অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, সওয়াব হয় না, গুনাহ হয়? আর যদি আশেকে মহব্বতে বেহুশ হয়ে করে, সওয়াবও হয় না, গুনাহও হয় না। কিন্তু এটা কোনো ফজিলত না।
কথা বুঝতে পেরেছেন? ওয়াইস কারী রহমাতুল্লাহ এটা করেননি, এটা বানোয়াট গল্প। আর এটা ইসলামকে উপস্থাপনা করে না, এটা কোনো অনুকরণীয় আদর্শ নয়। আমরা কি দাঁত ভাঙতে পারবো? এই গল্পটা আমাদের সময় নষ্ট করে, সাহাবীদের ইহানত করে, একটা পাগলামি ধর্ম প্রচার করে। কথা বুঝতে পেরেছেন? হাজরিন, ইব্রাহিম ইবনে আদহামের গল্প উলামায়ে কেরাম ওয়াজ করেন না? তিনি আল্লাহর ওলি হওয়ার কোশিশ করতেন, ইবাদত করতেন, রাজত্ব চালানো অবস্থায়। তিনি রাজা ছিলেন, রাজত্ব করতেন, আবার ইবাদত বন্দেগীও করতেন। একদিন রাত্রি বেলায়, গভীর রাত্রে ছাদের উপরে খটখট খটখট করে। ছাদের উপরে কে? উপর থেকে নাকি উত্তর আসলো, আমি খিজির। আপনি কি করেন? আমি উট খুঁজি। আপনি কি পাগল নাকি? ছাদের উপরে কি উট চড়ে নাকি? বলে তুমি কি পাগল নাকি? রাজপ্রাসাদের থেকে কি আল্লাহর ওলি হওয়া যায়? উনি বললেন ঠিক আছে। পরের দিন সকালে রাজত্ব ছেলের হাতে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। ভাইরা, এটা কি ইসলাম? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা আল্লাহর ওলি ছিলেন না? রাজত্ব করেছিলেন না? জঙ্গলে যে হয়েছিলেন। আমার একটা বই আছে, কিনবেন, শেষে বেরিয়েছে তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। দেখবেন ইমাম আবু হানিফা এত বড় লোক ছিলেন, এত ধনী ব্যবসায়ী ছিলেন যে তালবে ইলমদের খরচ চালাতেন, আশেপাশের আলেম ওলামাদের খরচ চালাতেন। উনি এত দামি কাপড় এবং আতর পরতেন যে যখন ঘরের থেকে বেরোতেন, রাস্তার গলির ওই মাথা থেকে খুশবু পেয়ে লোকেরা বুঝতো যে আবু হানিফা ঘরের থেকে বেরিয়েছে। উনি আল্লাহর ওলি ছিলেন না? উনি কি খড়ম পরতেন নাকি? উনি কি ছেঁড়া কাপড় চট পরতেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 জান্নাতি সাহাবী, খোঁজ খবর পাওয়া সাহাবীর একজন। তিনি এত ধনী ছিলেন যে তার মৃত্যুর পরে তার যে সম্পদ সোনা, তখন তোর ব্যাংক ছিল না, সোনা কেটে ওয়ারিসদের ভিতরে ভাগ করার জন্য কুড়াল দিয়ে কাটা লাগছিল। কি করে এত ধনী হলেন? ব্যবসা করে। যখন মদিনায় গেলেন হিজরত করে, খালি হাত, ফকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের সাথে মুহাজিরদের ভাই পাতিয়ে দিলেন, মনে আছে তো? উনার ভাই উনাকে বাড়ি নিয়ে বলল যে ভাই, আপনি আমার আপন ভাইয়ের চেয়েও বড় ভাই, কারণ আপনি দ্বীনের ভাই। আমার এই যে জমি আছে অর্ধেক আপনার, বাড়ি আছে দুটো অর্ধেক আপনার, আর আমার বউ আছে দুটো, আমি একটা বউ তালাক দিয়ে দিচ্ছি, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আল্লাহ আপনার বাড়ি, জমি এবং স্ত্রীর বরকত দিক, কিচ্ছু আমার লাগবে না। দুল্লুনি আলা সুকিল মদিনা, মদিনার বাজারটা কোথায় এটা শুধু আমার বলে দেন। তিনি অল্প একটু ছাতু কিনে বাজারে বিক্রি করতে বসলেন, বেচলেন কিনলেন, বেচলেন কিনলেন। কয়েক বছরের ভিতরে মদিনার সেরা ধনী হয়ে গেলেন। কষ্ট করেছেন। আল্লাহ তো ধনী হতে নিষেধ করেননি। আল্লাহ গরিবের জন্য বেলায়েতের পথ সমান, ধনীর জন্য, রাজার জন্য, প্রজার জন্য। বরং উল্টো, খুব ভালো করে বুঝুন, আজকে লম্বা যেতে পারবো না ওইদিকে। রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া বেশি সহজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো মাজলুমের পাশে দাঁড়ানো, মানুষের মনের ব্যথা দূর করা, অসহায়কে সাহায্য করা, বিপদগ্রস্তকে উদ্ধার করা। আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর বা 50 জন পীর সাহেব পারে না, কিন্তু একজন এমপি পারে, একজন নেতা পারে, একজন প্রধানমন্ত্রী পারে মাজলুমের মুখে হাঁটি ফোটাতে, ঠিক না ভাই? এই জন্য যদি কোনো শাসক, প্রশাসক, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি আল্লাহর ফরজ ইবাদত করে, কোনো তাহাজ্জুদ না পড়ে, কোনো সুন্নত নফল না করে, শুধু ফরজটা করে আর মানুষের ইনসাফ করে, মানুষের মাজলুমের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, ও সবার আগে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা যাদেরকে আরশে ছায়ায় জায়গা দেবেন, তাদের প্রথম হলো ইমামুন আদেল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় পরায়ণ শাসক, প্রশাসক, কর্তা।
তাহলে আমরা ইব্রাহিম ইবনে আদহামের গল্প দিয়ে কি ইসলামের সঠিক রিপ্রেজেন্টেশন করলাম, সঠিক উপস্থাপনা করলাম, না ভুল শিখালাম? তো ভাইরা, কাজেই ইসলামে কোনটে নেকামল, কোনটে নয়, কোনটে বেশি গুরুত্ব, কোনটে কম গুরুত্ব, এটার জন্য মডেল লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল। আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদেরকে মডেল বানিয়েছেন। সূরা তাওবায় 100 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অগ্রগামী মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী, এদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, এদের জন্য আল্লাহ খুশি হয়েছেন। আর পরের মানুষদের জান্নাতে যেতে হলে, আল্লাহর রেজামন্দি খুশি পেতে হলে ওই সাহাবীদের সুন্দর করে অনুসরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সমাজে অনেক মানুষ না বুঝে নবীজির ভালোবাসার নামে, আহলে বায়াতের ভালোবাসার নামে সাহাবীদের গালি দেয়। বড় কষ্ট লাগে ভাইরা, বড় কষ্ট লাগে। আমরা অবশ্যই আহলে বায়াতের মহব্বত করব, তাই বলে কি নবীর সাহাবীদের গালি দেব? একজন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতেমার সাথে আবু বকরের গোলমাল হয়েছিল। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লামের সম্পত্তি চেয়েছিলেন, আবু বকর দেননি। এই জন্য ফাতেমা বলছিলেন আমার মরার পরে যেন লাশ না দেখে। তাহলে বলেন এবার কার কথা শুনবো? আমি বলছি ভাই, যে আল্লাহর কোরআন সত্য হয় তাহলে তুমি মিথ্যাবাদী। আল্লাহর কোরআন সত্য হলে উভয়েই ভালো ছিলেন, আর তুমি জাল মিছে কথা বানাইছো। আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তার সহবতে থেকে দিন বুঝলো না, আর তুমি বেশি বুঝে গেলে। বড় কষ্ট লাগে যে কোরআন পড়ে আমি আজকে দিনের দাবি করছি, সততার দাবি করছি, নবীর প্রেম দাবি করছি, নবীর পরিবারের প্রেম দাবি করছি। সেই কোরআন পড়লেন, সেই জীবন্ত কোরআনের মুখ থেকে শুনলেন, সেই নবীর সহবতে থাকলেন, তারা পেলেন না, আমি বেশি বুঝলাম। বড় কষ্ট লাগে ভাইয়েরা। যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে মুসার সাথীরা। খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে ঈসার সাথীরা আলাইহিমুসসালাম। আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। বড় কষ্ট লাগে। তো যাই হোক ভাইরা, আল্লাহ তাআলা, আমরা আহলে বায়াতেরও মহব্বত করব, সাহাবীদের, সবাই নবীর সাথী। তাদের ভিতরে ভুল বুঝাবুঝি হলে, মানুষে মানুষে ভুল বুঝাবুঝি হলে, এটা মানবিক ব্যাপার। এটা আমাদের এক অলির সাথে আর এক অলির ভুল বুঝাবুঝি হয় না। ইমাম আবু হানিফার সাথে সাফেঈর মতভেদ ছিল না, তা আমরা কি কাউকে ঘৃণা করবো নাকি? এটা মানবিক ভুল, এটা গল্প, কোরআন হাদিসে নেই, মানুষ বানিয়েছে, আল্লাহই জানে। কিন্তু কোরআন এবং হাদিস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা খারাপ হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুকরণীয় একমাত্র আদর্শ বানিয়েছেন। কাজেই আমরা যখন তাদের দিকে তাকাবো, তাহলে দেখবো নেক আমলের সংজ্ঞা পাল্টে যাবে। আমি লম্বা বলবো না ভাইরা, আপনারা জানেন নেক আমল কি। এজন্য আমি যেগুলো আমরা অবহেলা করি, অল্প কয়েকটার কথা শুধু বলবো। নামাজ, এ অবহেলা করবেন না, কারণ নামাজ অবহেলা করলে মুসলমান থাকা যায় না। হালাল খাবেন, এটা অবহেলা করবেন না সাধ্য মতো। কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা নেক আমলের কথা বলছি, এটার দিকে একটু খেয়াল রাখবেন, যেটা আমরা হারিয়ে ফেলেছি, গুরুত্ব দিতে পারছি না। তার এক নম্বর হলো জামাআত। আল্লাহর একটা ফরজ ইবাদত হলো জামাআত। জামাত মানে কি? জামাত মানে কি? আমি জানি জামাতের মানে নিয়েই যত গোলমাল। জামাতের মানে কেউ বলেছেন দল, কেউ বলেছেন একতাবদ্ধ।
উলামায়ে কেরাম এখানে আছেন। জামা ইয়াজমাউ জামাআন জামাআতান মানে কি? এক করা, ঐক্যবদ্ধ হওয়া, টু বি ইউনাইটেড, ইউনিটি। আর দলের আরবি হলো ফিরকা, হিজব। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, দলাদলি করতে নিষেধ করেছেন। আর আমরা বর্তমানে মুসলমানেরা দলাদলি করাকে দিনের ইবাদত মনে করছি, যে কোনো না কোনো দলে না গেলে মুসলমান হওয়া যাবে না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কর্মের জন্য গ্রুপ হবে, যেমন রাজবাড়ি একটা শহর, কিন্তু এখানে 10টা